প্রস্তাব দিচ্ছেন আমরা ক্ষমতা আসলে 3,000 টাকা করে দেবো। আমাদের বক্তব্য, আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রকল্পটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলার জন্য দিয়েছেন। কোনো রং, কোনো ধর্ম, বর্ণ দেখে নেননি। এবং এটা একটা পাইলট প্রজেক্ট, যেটাকে সামনে রেখে অন্যান্য বিজেপি শাসিত রাজ্য যারা ভোটে যাচ্ছে প্রত্যেকেই আমাদের নেত্রীর এই প্রকল্পকে সামনে রেখে মানুষকে ভোট দেওয়ার জন্য আহ্বান করছে। সুতরাং আমরা খুব গর্বিত আমাদের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পশ্চিমবাংলার এত মহিলা মা বোনেদের জন্য এই প্রকল্প গ্রহণ করেছেন। 2026 যেখানে পাখির চোখ করে ভোট করা হবে, মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী একটা বলেছে পাড়ায় পাড়ায় সমাধান। কোনো বিজেপি নেতা বলছে যে পাড়ায় পাড়ায় গেলে মার খাবে, কি বলবেন? না, এরকম কোনো প্রশ্ন নেই। আমার পাড়া আমার সমাধান, এটা আমাদের নেত্রী 21শে জুলাইয়ের পর থেকে তিনি ঘোষণা করেছেন। আমরা এবং আমাদের প্রশাসন, আমি আমাদের জেলার কথা বলতে পারি, প্রশাসন খুব তদবির এই ব্যাপারটি নিয়ে তারা উঠে পড়ে লেগেছেন। দেখুন, একটা বুথে 10 লক্ষ টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দিচ্ছেন। আমার যতটুকু জানা বা আমি যতটুকু অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি, একটা গ্রাম পঞ্চায়েত একটা বুথে 5 বছরে 10 লক্ষ টাকা দিতে পারে, খরচা করতে পারে। কিন্তু তিনি এই সুযোগ করেছেন পশ্চিমবঙ্গের 80,000 বুথে 8,000 কোটি টাকার এই প্রজেক্ট তিনি গ্রহণ করেছেন। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায়, আমি যেমন কাউন্সিলর, আমাদের পৌরসভা, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত তারা কিন্তু এটা প্রশাসনের সঙ্গে কথা বলে অলরেডি আমরা, আপনারা জানেন 2 অগস্ট থেকে এটা চালু হবে। 3টে করে বুথ নিয়ে ক্যাম্প হবে, প্রচুর মানুষ এতে উপকৃত হবে। এটা ধরুন আমার বুথে আমার কোনো রাস্তার প্রয়োজন, আমার কোনো বৈদ্যুতিক আলোর দরকার আছে, পানীয় জলের ব্যবস্থা করতে হবে, কি অঙ্গনওয়াড়ি সেন্টার আছে তার ছাদ নেই, একটা শেডের ব্যবস্থা করতে হবে, এগুলো আমরা এই টাকার মধ্যে করতে পারবো। এটা খুবই উপকার হয় মানুষের ক্ষেত্রে। দেখা যাচ্ছে 2026-এর আগে এনআরসি সিএ নিয়ে আবার নাড়াচাড়া দিচ্ছে, মানুষকে কতটা ভয়ভীতিতে রয়েছে, সেগুলো আপনারা কিভাবে করছেন? এনআরসি নিয়ে হচ্ছে, এসআইআর করছে, আপনারা জানেন, যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বিহারে অলরেডি হচ্ছে। এটা নিয়ে আমাদের দল এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আন্দোলনে ডাক দিয়েছেন। সবচাইতে বড় কথা, আমরা প্রথম থেকে বলে আসছি, একমাত্র দল তৃণমূল কংগ্রেস এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে আমরা বলে আসছি, যারা আমাদের দেশে বসবাস করেন, যাদের ভোটার কার্ড, যাদের রেশন কার্ড, যাদের আধার কার্ড আছে, তারা সকলেই আমাদের দেশের নাগরিক। সুতরাং আমরা এগুলো আগেই বলেছি। আমাদের নেত্রী বলেছেন যে আমরা এই এনআরসি আমরা মানি না। আর যেটা এখন নতুন করে একটা ইয়ে হয়েছে, আপনারা জানেন, যেটা বিহারে হয়েছে এসআইআর, যেটা সেটা নিয়ে প্রোটেস্ট আমাদের সাংসদরা পার্লামেন্টে করছেন এবং আমাদের দল তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলনে নেমেছে। যখন আপনার 2026 যখন ভোট হবে, তার আগে শেষ 25-এ আপনার 2025 শেষ 21শে জুলাই, তার আগে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কলকাতার মাটিতে পা রাখতে, এবং উনি বলেছিলেন একদিন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষ্টি, বাংলার কালচার জানেন না, উনি মা লক্ষ্মী, মা দুর্গা, কালী পুজো হতে দেন না। আজকে সেই প্রধানমন্ত্রীকে দেখা গেল যে মা দুর্গা, মা কালীর নাম নিতে হবে। কি সমীকরণ উনি করার চেষ্টা করছেন? ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এতদিন জয় শ্রীরাম শুনেছি, এখন নতুন করে দুর্গাপুরে শুনলাম জয় মা দুর্গা, জয় মা কালী। আর যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওনারা আগাগোড়া করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো করতে লাগবে। আপনারা জানেন, বিভিন্ন পুজো কমিটিকে দিদি 10,000 টাকা থেকে শুরু করে আজকে 1 লাখ টাকা পর্যন্ত তিনি সরকারের থেকে অনুদান দিচ্ছেন, যাতে ইন্সপায়ার্ড করছেন, যাতে মানুষ পুজোমুখী হয়। এবং আমরা এই দুর্গা পুজোকে কার্নিভালের রূপ দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং বিশ্ববন্দিত হয়েছে। আপনারা সকলেই জানেন, ওনারা এগুলো ভোটের রাজনীতি করছে, কিন্তু আমরা যারা বাংলায় বসবাস করি, আমরা জানি আমাদের নেত্রী এবং আমরা যারা এখানে থাকি, আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ, তাদের হিন্দুদের পুজো বলুন, মুসলিমদের অনুষ্ঠান বলুন, মহরম বলুন, ঈদ বলুন, খ্রিস্টানদের 25শে ডিসেম্বর বলুন, আমরা সব কিছু একসাথে পালন করি। সুতরাং ওনার মুখ থেকে আমরা ধর্মের কাহিনী শুনবো। আচ্ছা, এইবার 21শে জুলাই, 2025-এর 21শে জুলাই ওই মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি সবাইকে বলেছেন 2026-এর পর জয় বাংলা বলিয়ে ছাড়বেন। এই একটা যে স্লোগান উঠেছে, কি মনে করছেন সত্যি সত্যি পারবেন
2026-এর ভোটের পর জয় বাংলা বলার? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একজন নেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের দলের এবং সাংসদ। উনি বিগত দিনে যা যা করেছেন প্রত্যেকটা অক্ষর অক্ষরে মিলেছে। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বলেছিলেন যে বাম কংগ্রেস শূন্য হবে, শূন্য হয়েছে। তিনি বলেছিলেন এবার লোকসভা নির্বাচনে তিনি যেভাবে বলেছিলেন একটা দুটো সিট এদিক ওদিক হয়েছে, উনি যা বলেছিলেন তাই হয়েছে। সুতরাং তিনি যখন বলেছেন আমরা জানি তার জেদ এবং তার মানুষের পাশে থেকে কাজ করার যে চাহিদা। সুতরাং তিনি কোনো কিছু না বুঝে, কোনো অঙ্ক না বুঝে তিনি এই বক্তব্য বলেননি। বিজেপি উনি বলেছেন 50-এর নিচে নামবে, আমিও আপনাদের বলছি বিজেপি 40 থেকে 50-এর মধ্যেই থাকবে, তার বেশি বিজেপি আসন করে পাবে। পশ্চিমবাংলায় নারী সুরক্ষা কতটা? পশ্চিমবঙ্গ নারী সুরক্ষা এটা ভারত সরকারের, আমরা তো তাদের দেখেছি, রিভিউ দেখেছি, তাতে বাংলায় কিন্তু নারীরা গভীর রাত পর্যন্ত চলাফেরা করতে পারে। দু একটা বিচ্ছিন্ন ঘটনা এটা হয়েছে, অবশ্যই দুঃখজনক, সেটা আমরা প্রতিবাদ করেছি। আমাদের দল, আমাদের নেতা, আমাদের নেত্রী তারাও প্রতিবাদ করেছে। এর থেকে অনেক বেশি যেগুলো বিজেপি শাসিত রাজ্য সেখানে হচ্ছে, সেগুলো নিয়ে হাইলাইট হচ্ছে না, মিডিয়া সেগুলো চেপে যাচ্ছে। কিন্তু ভারতবর্ষের একমাত্র অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ যেখানে নারীরা খোলাখুলি চলাফেরা করতে পারেন। রাত 2-2:30টার সময় কলকাতা রাজপথে নারীরা চলাফেরা করে। আপনার এলাকায় আর কি কি উন্নয়ন হলে ভালো হবে? বিধানসভায় আর কি কি উন্নয়ন হলে মনে করছেন যে ভোটটা আরো তৃণমূল কংগ্রেসের দিকে অগ্রসরিত হবে? দেখুন, চাকদা বিধানসভায় 2019 সালে আমরা 31,000-এর কিছু বেশি ভোটে পিছিয়ে ছিলাম। 2021 সালের বিধানসভা নির্বাচন আমি প্রার্থী হয়েছিলাম, দল আমাকে মনোনীত করেছিল। আমি ভোটে লড়াই করে 11,400 ভোট হয়ে গেছি। অনেকটা ভোট মানুষ আমাদের পক্ষে দিয়েছে। আমাদের অ্যাজ কোনো সমস্যা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার প্রচুর কাজ মানুষের জন্য করেছে। হ্যাঁ, এই বর্ষায় কিছু রাস্তাঘাটের সমস্যা হয়েছে, সেটা শুধু আমাদের চাকদায় না, গোটা বাংলায়, এবং এই বৃষ্টিতে রাস্তাঘাটের সমস্যা হয়েই থাকে, যেহেতু একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর একটা ভাইটাল আছে আমাদের, যেটা চাকদা চৌমাথা থেকে স্টেশন রোড, চাকদা বনগা রাস্তা যেটা বলো, সেটা খুবই অবস্থা খারাপ। ব্যবসাদাররা এখন ব্যবসা করতে পারছেন না। তা আমরা এক মাজা অবধি প্রায় জল জমে থাকি, আপনারা এখন যেন দেখতে পাবেন। আমরা এটা নিয়ে দরবার করেছি অলরেডি। আমরা ইউডি ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি এবং পিডব্লিউডি দপ্তরের সাথে কথা হয়েছে। আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ম্যাডাম তিনি এসেছিলেন এখানে, তিনি ইন্সপেকশন করে গেছেন। আমাদের আশ্বস্ত করেছে দুর্গাপুজোর পরে তিনি এই রাস্তা চওড়া এবং দুদিকে ড্রেন দিয়ে ভালো করে রাস্তাটা করবেন। সুতরাং এটা হয়ে পাড়ায় সমাধানে এবার কি রাস্তাটাই মানে সুন্দর হওয়ার দিকে এগোচ্ছে? না, পাড়ায় সমাধানটা যেটা, সেটা তো একটা বুথে 10 লক্ষ টাকা, সেটা বুথের ব্যাপার। এটা যেহেতু অনেক বড় প্রজেক্ট, প্রায় 20 কোটি টাকার ওপরে প্রয়োজন আছে। সুতরাং এটা পূর্ত দপ্তর ছাড়া তো সম্ভব নয় এবং অর্থ দপ্তরের অনুমতি লাগে। সুতরাং ম্যাডাম এসে বলে গেছেন এবং আমাদের যারা পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা আছেন, মাননীয় মন্ত্রী আছেন পুলক রায় মহাশয়, তিনিও আমাদের আশ্বস্ত করেছেন। আমরা আশাবাদী দুর্গাপুজোর পরে আমাদের এই রাস্তার কাজ আরম্ভ হবে। না, যেখানে দেখা যাচ্ছে যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে দরকার করছে, মমতা বন্দ্যোপাধ্যায় দরকার করছে যে বঞ্চিত করছে, যে টাকা পাওনার টাকা যেভাবে বঞ্চিত করছে, আপনি কি মনে করছেন এই সমাধান এত সহজে হয়ে যাবে? না না, ওনারা করবেন না, কেননা আমরা দেখুন 100 দিনের যে বকেয়া টাকা ছিল তার জন্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আন্দোলনে গিয়েছিলেন। তিনি ধর্নায় বসেছিলেন, অবস্থান করেছিলেন। আমরাও সকলে গিয়েছিলাম, পশ্চিমবঙ্গের থেকে প্রচুর মানুষ আমরা গিয়েছিলাম আমাদের নেতার সাথে। তারপরেও আমরা দেখেছি রাজভবনে এসে আমরা রাজভবন অভিযান করেছিলাম, সেখানেও আমাদের সুরাহা হয়নি। কেন্দ্রীয় সরকার আমাদের কথা শোনেনি। পরবর্তী পরিস্থিতিতে আমাদের নেত্রী এবং মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে আমাদের যারা বকেয়া যারা টাকা পাবেন 100 দিনের কাজে, সেই টাকা রাজ্য সরকার দেবে, মামাকে মানুষের সরকার দেবে। তার কথা মতন তিনি কাজ করেছেন এবং তিনি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত ধরে ধরে লিস্ট করে, আমরা জানি আমাদের এলাকাতেও সবাই তাদের টাকা রাজ্য সরকার পেমেন্ট অলরেডি করে দিয়েছে। সুতরাং আমরা বিশ্বাসী আমাদের নেত্রী যা বলেন সেভাবে কাজ হবে। अच्छा, बीजेपी नेता बोल रहे हैं कि टीएमसी माने हम लोग 2026 में जीतेंगे तो सोनार बांग्ला बनाएंगे, टीएमसी के नेता
के समय बंगाल का संस्कृति नष्ट हो गया है, इसको लेके क्या बोलिए? तो सोनार बांग्ला तो हमारा दीदी बना दिया। अभी तक सोनार बांग्ला में हम हैं। ये 2011 के बाद जब दीदी आया है तब से आज तक लेके इतना प्रोजेक्ट कोई भी गवर्नमेंट नहीं किया। सुतरां हम सोनार बांग्ला में हैं, हमको और सोनार बांग्ला नहीं चाहिए, इससे अच्छा। लेकिन हम बीजेपी को इधर आने नहीं देंगे। मतलब हमारा इधर जो संस्कृति है, जो कृष्टि है, जो कल्चर है, वो हमारा तृणमूल कांग्रेस जब क्षमता में है तब ये सुरक्षित है, हमारा सब आदमी इधर सुरक्षित है। लेकिन अब भाजपा का जहाँ जहाँ पर स्टेट गवर्नमेंट है वहाँ पर देखिए क्या हो रहा है। अभी जो बंगाली इशू है, कल्चर के बात कर रहे हैं बीजेपी जो लीडर लोग हैं, अभी दूसरा स्टेट में क्या हो रहा है, हमारा चाकदा से हरियाणा का गुरुग्राम जो पीएस है, चाकदा का माइग्रेंट लेबर 5 जन को उठा के ले गया था, 24 घंटा तक अटक कर रखा था उधर। लेकिन हमारा स्टेट प्रशासन और हमारा माननीय सांसद उन्होंने राज्यसभा का उनको बोल के, सामिउल इस्लाम साहब उनको बोल के हम उधर से 24 घंटा बाद उनको छोड़ पाए। सुतरां ये बात सही नहीं है। हम इधर सुरक्षित है, हमारा कृष्टि, हमारा कल्चर सब हमारा दीदी इधर सुरक्षित रखा है। और बीजेपी नेता बोल रहे हैं टीएमसी बांग्ला भाषा चार्ज छेड़ रही है 2026 में जीतने के लिए, भाषा भाषी बांग्ला भाषा लेके रास्ता पर उतर रही है। इसको बांग्ला भाषा नहीं, ये तो सही बात ही है ना, हम लोग जो बोला है सही बात है। अब ओडिशा में देखिए, राजस्थान में देखिए, दिल्ली में देखिए, मुंबई में देखिए। मुंबई में बंगाली बोलने के लिए एक माइग्रेंट लेबर, आपने सुना है कल क्या किया था, उसको काट के उसका कफनबंदी बॉडी अभी बादुरिया में आया, नॉर्थ 24 परगना में। हमारा इधर तो ऐसा नहीं होता है। हमारे इधर बंगाल में भी गुजरात से आदमी रहता है, राजस्थान से रहता है, सब प्रदेश का आदमी रहता है। लेकिन हम लोग सब भाई बहन मिल के सब एक साथ रहते हैं। लेकिन जो बंगाली बोलते हैं तो बंगाली को दूसरा स्टेट में जहाँ पर बीजेपी का गवर्नमेंट है उधर उसका टॉर्चर कर रहा है, इसके खिलाफ हम बोल रहे हैं। 2026 বিধানসভা ভোট আগে বিজেপি বলছে যে আমরা যদি 4% আমরা যদি ভোট পাই তাহলে সরকারকে আমরা করব। ওদের 4% ভোট আরও কমবে, গতবার যা ভোট ছিল তার থেকে 4-এর বেশি এবার ভোট কমবে। 2026-এ কি উপহার তুলে দেবেন আপনাদের চাকদা এই অঞ্চল দিয়ে? দেখুন, আমরা প্রচণ্ড চেষ্টা করছি। আমাদের গত বিধানসভায় নির্বাচনে আমাদের ফলাফল রানাঘাট সাংগঠনিক জেলায় ভালো হয়নি। আমরা চেষ্টা করেছি, সবাই মিলে লড়াই করেছি। হ্যাঁ, তবে মার্জিন আমরা 19 থেকে অনেকটা কমিয়ে দিয়েছিলাম। এখন 2026 সালের দল যাদের প্রার্থী করবে তাদের নিয়ে আমরা ময়দানে নামবো। অলরেডি আমরা ময়দানে নেমে পড়েছি বহুদিন আগে থেকে। আমরা চেষ্টা করবো আমরা এই সিটগুলো পুনরুদ্ধার করে দিদির হাতে তুলে দেওয়ার জন্য। কারণ খেলা আপনারা শুরু করে দিয়েছেন। খেলা আমরা অনেক দিন আগে শুরু করেছি, আর খেলাতে আরও বেশি আমাদের ইন্সপায়ার করেছে 21শে জুলাই মঞ্চ থেকে আমাদের দিদি। অনেক সুবিধা, এই যে আমার পাড়া আমার সমাধান, আপনি বলুন তো একটা বুথে 10 লক্ষ টাকা, সেই এলাকার মানুষের কাজ হবে এবং কাজগুলো তারাই ঠিক করবে, তাদের কী প্রয়োজন তারা ঠিক করবে, আমরা সেভাবে কাজগুলো করে দেবো।